সংসারের এই ছোট্টখাট্টো কাজের জন্য বিয়ের পর অনেক কথা শুনতে হয়েছে। তখন অনেক ভুলভ্রান্তি করে ফেলতাম, ঠিকঠাক করে কাজ করতে পারতাম না। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, খুব একটা কাজকর্ম কিছু করতে হয়নি বিয়ের আগে। মা, জেঠিমা, কাকিমা, বৌদিরা ছিল, সব কাজই করে নিত। তাই আমার কাজের কোনো দায়িত্ব ছিল না। আমি শুধু পড়াশুনো করতাম, ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে, গল্প, আড্ডা এইসবই চলতো অফ টাইমে। আর বাকি সময়ে তো স্কুল, পড়াশুনো এসবই চলতো। কিন্তু এখন আমি এই কাজগুলো সবই করতে শিখে গেছি। যেহেতু সংসারটা আমার, তাই আস্তে ধীরে সব কিছুই শিখে গেছি। এখন আমি ভালোবেসে এই কাজগুলো করি। কারণ সংসারটা যেহেতু আমার, তো আগে আমার বর অনেক সাহায্য করতো, কিন্তু ইদানিং কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে এখনও আর আমাকে একটুও হেল্প করতে পারে না। তাই আমাকে এই কাজগুলো সবই নিজে করে নিতে হয়। কিন্তু ছুটির দিনে মনে ছিল না, তাই চাল আটাটা ঢেলে রাখা হয়নি। চালটা একটু 25 কিলো চাল আনলে একটু বেশি ভারী থাকে, তাই ওকে একটু সাহায্য করতে বলি। তো এই যে টুকটাক কাজগুলো ছিল, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এইগুলো আমি করে নিচ্ছি। ফ্রিজের এই যে কভারগুলো বলে অনেক দিন থেকে এনেছি, কিন্তু আর হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, ফ্রিজটা পরিষ্কার করে নিই আর এগুলো পেতে দিই। তো এই যে মেয়েকে দিয়ে এসে এই যে 1-1.5 ঘন্টা টাইম থাকে, এই টাইমটায় আমি ঘর পরিষ্কারের কাজে লাগাই। কারণ বাকি কোনো সময়ই আমার সময় নেই। সারা সময় আমি ব্যস্ত থাকি। মেয়ের পিছনে এখন অনেকটা সময় দিতে হয়, যেহেতু ক্লাস 9 হয়ে গেছে। দিয়ে আসা, নিয়ে আসা, টিউশন, তারপর তো রান্না বান্না সব কিছুই আছে। তাই জন্য অনেকটা সময় আমাকে বাইরেই থাকতে হয়। তো যেটুকু সময় পাই, কোনো সময় আমি বসে থাকি না। সেই সময়টা আমি সংসারের কাজে, পরিষ্কার পরিচ্ছন্ন সেসবেই লাগিয়ে রাখি। তো আমাদের ফ্ল্যাটে একজন প্রসাদ দিয়ে গেছে, হচ্ছে বেনারস, অযোধ্যা গেছি।